আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই লোডশেডিং চলতেছে পর্যাপ্ত পরিমাণে। তো সবসময় ক্যামেরার আড়ালে বসেই আপনাদেরকে সেবামূলক পরামর্শমূলক কন্টেন্ট উপহার দিয়ে থাকি। তো অনেক দিন পরে আজকে আসলে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম যে লোডশেডিং সংক্রান্ত বিষয় আসলে সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে যদি কিছু না জানাই বা তাদেরকে যদি বর্তমান পরিস্থিতি না জানাই তাহলে এটা আসলে ঠিক হবে না। তো বর্তমান সময়ে সারা বাংলাদেশেই এলাকা ভিত্তিক পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। সারা বাংলাদেশেই সবখানেই হচ্ছে। কোনো জায়গায় 1 ঘন্টা লোডশেডিং, কোনো জায়গায় 2 ঘন্টা, কোনো জায়গা তাহারও বেশি হচ্ছে। এটার কারণ হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের জ্বালানি স্বল্পতার কারণে, পর্যাপ্ত পরিমাণে উৎপাদন না থাকার কারণে লোডশেডিং হচ্ছে। অর্থাৎ আমাদের সম্মানিত গ্রাহকদের বর্তমান সময়ে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা, এই পরিমাণ উৎপাদন না থাকার কারণে বর্তমান সময়ে লোডশেডিং হচ্ছে। তো এটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে হয়তোবা বিদ্যুৎ অফিস থেকে বন্ধ করে দিচ্ছে, এরা এটা তেল চুরি করতেছে বা বিভিন্ন গ্রামীণ পরিবেশে মানুষের বিভিন্ন রকম ধারণা আছে, যে ধারণাগুলো আসলে আপনাদের হিসাবের বা আমাদের কল্পনারও বাইরে। এক একটা মানুষ এক এক রকম কল্পনা করে বা এক এক রকম চিন্তা করে আমাদেরকে কমেন্টস করেন, মন্তব্য করেন বা অনেক সময় ফোন দিয়ে গালিও দেন। যাই হোক, এটা কোনো বিষয় না, আপনারা না বুঝে হয়তো অনেকে এটা করেন। যারা বুঝতে পারে তারা হয়তো বা সম্মানের সহিত কথা বলে। তো আমরা আসলে বিশেষ করে পল্লী বিদ্যুৎ সিস্টেমে আমরা বিদ্যুৎ বিতরণকারী একটা প্রতিষ্ঠান। জাতীয় গ্রিড থেকে বা গ্রিড থেকে উৎপাদনকৃত বিদ্যুৎ আমাদের কাছে যতটুকু বরাদ্দ দেয়, ধরেন আমার এই যে উপকেন্দ্রটা আছে এখানে আমাদের টোটাল চাহিদা হচ্ছে 5 মেগাওয়াট। তো এইখানে আমাকে যদি 5 মেগাওয়াটের জায়গায় 2.5 মেগাওয়াট দেয়, তাহলে আমি কী করবো, এখানের অর্ধেক অংশের বিদ্যুৎ চালু রাখবো, অর্ধেক অংশ বন্ধ করে দিব। এবার যে অংশ বন্ধ করে দিব আর যে অংশ চালু থাকবে, 1 ঘন্টা পরে ওই অংশ বন্ধ করে দিব, আর যে অংশ বন্ধ ছিল ওই অংশ চালু করে দেবো। এভাবেই চালানো উচিত বা চলে সাধারণত। তো যদি আমাকে তাহারও কম দেয়, অর্থাৎ আমার 5 মেগাওয়াট চাহিদা আমাকে যদি 2 বা 1.5 এরকম দেয়, তখন তো আসলে আমাদের এখানে শিডিউল মিলানো মুশকিল। তো যারা সম্মানিত গ্রাহক আমাদেরকে আসলে বিভিন্ন সময় ফোন দিয়ে গালি দেন বা কমেন্টসে উল্টাপাল্টা কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, লোডশেডিং একটি রাষ্ট্রীয় সমস্যা। এটি আমাদের বাংলাদেশে ওতপ্রোতভাবে সর্বদাই হয়ে আসতেছে। আর বিশেষ করে এবছর বহিরাগত দেশের যুদ্ধের কারণে, আমাদের দেশের জ্বালানি স্বল্পতার কারণে, পর্যাপ্ত পরিমাণ উৎপাদন না থাকার কারণে লোডশেডিং হচ্ছে, সারা বাংলাদেশেই হচ্ছে। এটা সাময়িক একটা অসুবিধা, আশা করা যায় রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা সমাধানের জন্য ওতপ্রোতভাবে কাজ করতেছে এবং এটা আশা করি খুব অল্প সময়ের ভিতরে সমাধান হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার। আপনাদের বিদ্যুৎ যখন সার্বক্ষণিক চালু থাকে, আমরা কিন্তু নিরাপদে থাকি, শান্তিতে থাকি। যখনই আপনাদেরকে আমরা লোডশেডিংয়ের আওতায় নিয়ে আসি, তখন কিন্তু এই যে আমাদের হাতে যে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এটাতে প্রচুর পরিমাণে কল আসে এবং প্রত্যেকটা কল রিসিভ করে আমাদের যারা আপনার গ্রাহক পর্যায়ে আপনারা যারা কাস্টমার আছেন বা আমাদের যারা গ্রাহক আছেন, প্রত্যেকটা কল রিসিভ করে তাদেরকে জানাতে হয় যে কী কারণে বিদ্যুৎ বন্ধ, কখন চালু হবে। তো এই যে বিষয়, এই ফোনে যদি প্রতি মিনিটে মিনিটে ফোন আসে, তো এই ফোনগুলো রিসিভ করবে নাকি আপনার এই যে ফিডারগুলো কখন কোথায় কোনটা চালু করতে হবে এটার প্ল্যান পরিকল্পনা করবে? তো যে ডিউটি করে সে আসলে পর্যাপ্ত পরিমাণে চাপে থাকে, এটা আসলে আপনাদের অনেকেরই অজানা। সুতরাং আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনার বাড়িতে বিদ্যুৎ বন্ধ হবে তার ঠিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনার বাড়িতে বিদ্যুৎটা চালু হবে। আর যদি প্রাকৃতিক দুর্যোগের ভিতরে ধরেন বর্তমান সময় ঝড় বৃষ্টি চলতেছে, এটা তো আছেই। লোডশেডিং একটা ঝামেলা, এটা তো অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ের। তার পাশাপাশি তো আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, এগুলোও আছে। তো এই বিষয়গুলো আপনাদের আসলে জানা প্রয়োজন এবং এগুলো জানতে আমাদের জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন। প্রতিনিয়ত আমাদের পেজটা ভিজিট করুন, তাহলে অবশ্যই আপনারা সব কিছু আপডেট জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।